রেললাইন পার হয়ে বিলে, এই বিলে হুদিনাকালে মানে পানি যখন না থাকে তখন ধান চাষ হয়, ধান খেতি হয়। আর এখন বর্ষা, দেখেন বর্ষার পানি থই 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 করছে, কত সুন্দর একটি দৃশ্য। এখান থেকে যদি আপনি এখন কোনো দিকে যেতে হয় অবশ্যই নৌকার মাধ্যমে যেতে হবে। এই দেখেন আমার সামনে পানি, বিলে পুরা পানি, এই দেখেন বিলে পুরা পানি, কত সুন্দর দৃশ্য। ওই যে সামনে নৌকা দেখা যায়, নৌকা বাড়ায় বয়ে দিছে। এই দেখেন এই দৃশ্যগুলো অনেক অপূর্ব সুন্দর। সামনে তাল গাছ, এই যে এটা হলো কড়ই গাছ, এই যে তাল গাছ, তাল গাছগুলো অনেক বড় বড়, অনেক সুন্দর সুন্দর তাল গাছ। এই দেখেন আমার এই সারি সারি তাল গাছ দেখছেন, এই যে সারি সারি তাল গাছ, সারি সারি তাল গাছ, দেখেন অনেক বড় বড় তাল গাছ। এই যে একটা দাঁড়ায় আছি, কিন্তু তাল পরে ভয় আছে, নিচে দাঁড়াইতেও ভয় লাগে, যদি তাল মাথার উপরে পড়ে। আল্লাহ আল্লাহ আমার হেফাজত করুক, আমিন। মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখে, এটাই আমার কামনা। কারণ সুস্থতা হলো বড় নিয়ামত, তাই আল্লাহ যেন আমাদের সকলকে সুস্থতা রাখে। কারণ সকলের জন্যই দোয়া করা উচিত। কারণ মানুষ কারোর জন্য হিংসা করতে নাই, কারণ কারোর সাথে অহংকার করতে নাই। কারণ এই দুনিয়াটা অনেক ছোট। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইয়াছে তার উম্মত হিসাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আমরা আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আইনকানুন মেনে চলার চেষ্টা করব এবং সকলের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করব। কারণ রাগ মানুষের অনেক ক্ষতি করে, রাগ যাতে আমাদের কম করা যায় ততই আমাদের মঙ্গল। তাই আমি বলবো সকলের প্রতি, আসেন সবাই হিংসা বিভেদ ভুলে গিয়ে আমরা এই সামান্য অল্প কয়েকদিনের জিন্দিগি, এটা আমরা সবাই ভালোভাবে উপভোগ করি এবং আমরা যেন কিছু আমলনামা নিয়ে এই দুনিয়ার থেকে বিদায় নিতে পারি। তাই সবার সাথে মিলেমিশে একসাথে কাজ করতে চাই, সকলকে নিয়ে একসাথে চলতে চাই। যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে বিগত দিনে অবশ্যই ক্ষমা করে দিবেন, কারণ ভুল মানুষই করে, শয়তান করে না। আমরা ভুলের ঊর্ধ্বে নয়, তা আমিও ভুলের ঊর্ধ্বে নয়। যদি পিছনে কারোর সাথে কোনো খারাপ বিহেভ করে থাকি, আমি আল্লাহর হস্তে মাপ চাই, ক্ষমা চাই, আপনারা আমাকে মাফ করে দিবেন, আমিও আপনাদেরকে মাফ করে দিয়েছি। কারণ ক্ষমা হলো মহত্বের কাজ। আল্লাহ তাআলা বলছে, যে ব্যক্তি ক্ষমা করতে জানে সে অনেক সুন্দর। তাই আল্লাহ নিজেই ক্ষমা করে দেয়। আল্লাহর কাছে যদি আমরা পাহনা চাই, আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়। কারণ আল্লাহ রব্বুল আলামিন অসীম দয়ালু। মহান আল্লাহ পাক যদি আমাকে আপনাকে মাফ করে দেয়, আপনি আমি কে? অবশ্যই আমরাও যদি কোনো ছোটোখাটো ভুল করে থাকি অবশ্যই মাফ করে দিবেন আপনাদের কাছে, এটাই আমার আকুল আবেদন। কারণ দুনিয়াটা অনেক ছোট, আবারও বলি দুনিয়াটা অনেক ছোট। পিছনে আমরা অনেক ভুলভ্রান্তি করছি, কারণ এটা না বুঝে করছি। কিন্তু কিছু হাদিস পড়ার পরে বুঝতে পারলাম যে না, কোরআন হাদিসে যে এই কথাগুলো আছে সেগুলো কি প্রমাণ করে? সেগুলো প্রমাণ করে যে দুনিয়াটা একের সামান্য ছোট, অল্প একটু জিন্দিগি, আমাদের জীবন প্রায় শেষ দিকে। কারণ আল্লাহ যে কোনো মুহূর্তে হয়তো বা আমাদের এই দুনিয়ার থেকে চলে যেতে হতে পারে। কারণ মৃত্যুর কোনো সিরিয়াল নাই, আপনি আমি সবাই একদিন চলে যাব, কে আগে কেউ পরে। তাই সবার কাছে অনুরোধ, আসেন আমরা সবাইকে সবাই মাফ করে দিয়ে ভবিষ্যতে ভালোভাবে পথ চলার চেষ্টা করি এবং পথ চলব যাতে করে আমরা সুন্দরভাবে আমাদের ভবিষ্যৎ এই প্রজন্মকে ভালো একটি পথ রেখে দিতে পারি। তাই সকলকেই ধন্যবাদ জানিয়ে আবারও আপনাদেরকে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আমার এই ছোট্ট ভিডিওটা শেষ করলাম। অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।